নমস্কার সবাইকে। তো ওই দিন আমরা ফোন কিনে একটু তেপাকলম ঘুরতে গিয়েছিলাম। এখানে মাদুরাই শহরের তেপাকলম খুব ফেমাস একটা জায়গা, জায়গাটাও খুব সুন্দর, রীতিমতো একটা বড় মেলা যাকে বলা যায়। তো রোজই এটা থাকে, খুবই ভিড় হয়, কিন্তু রবিবার এর ভিড়টা একটু বেশি হয়, এতটাই বেশি যে বাইক কার রাখার জায়গা থাকে না। তো দেখো, চিনি বসে পড়েছে এই গাড়িটার মধ্যে। তো এইখানে কি খেলাটা আমিও জানি না, কোনো দিন তো আমি খেলিনি। তো চিনি বসেছে, দেখো চিনি কী করছে, ওর পাপা ওকে দেখছে। তো এইখানে ও খুব এনজয় করছে বসে। আমি একটু দূরের দিকে ছিলাম, তারপর আসলাম, এসে দেখছি বাবা মেয়ে মিলে কি করছে দেখি। দেখলাম ওইখানে করছে, চিনির রাইড শেষ হয়ে গেছে, টাইম শেষ, চিনিকে তুলে দিল। এখানে আমি একটু ইয়াররিং দেখছিলাম, তো একটু ভিডিও করলাম কোনটা কি ভালো, দেখতে খুব সুন্দর লাগছিল, দুদিকে সাজানো ছিল। তো ভিডিও করতে করতে একটু ওই দিকগুলো দেখছিলাম। ওই খেলনাও রাখা আছে, এখানে সব ধরনের দোকান আছে, খাওয়া থেকে শুরু করে যত রকমের টিফিন খাবার হয় সব রকমের টিফিন খাবার এখানে পাওয়া যায়, আইসক্রিম, মোমোস, সব কিছুই। তারপর বাচ্চাদের তো খেলনার দোকান অনেক অনেক রয়েছে, খেলনার দোকান, এবং ইয়াররিং আছে। তারপর এইখানে আমি একটু ইয়াররিংগুলো ভিডিও করতে করতে চলে আসলাম। সোনু এখানে জাম্প করছিল, সোনু এই জাম্পিং করে যাচ্ছে, আমি একটু ভিডিও করছিলাম। তারপর চিনিকে নিয়ে ওর পাপা চলে এসেছে। চিনির কি বায়না, সে এইখানে জাম্প করবে, কিন্তু ও কি জাম্প করতে পারবে? ও তো উল্টে ডিগবাজি খেয়ে যাবে। সেই জন্য ওর পাপা ওকে ধরে রেখেছে যাতে ও না উল্টে যায়, কারণ সোনুর মতো সব বড় বড় বাচ্চারা ওখানে জাম্প করছে। চিনি যদি যায়, ওকে সবাই চিপে আর ওই দিক দিয়ে জাম্প করবে, চিনি ধেয়ে লাফিয়ে এই দিক দিয়ে পড়ে যাবে। সেই জন্য ওকে সবাই কী করেছে, যাতে মাঝখানে না যায়, ওর পাপা ধরে রেখেছে। কত টেনে বের করার চেষ্টা করছে, ওর নামবে না এখন, ওইখানেই বসে থাকবে। চিনি এখানে নাচতে লেগে গেছে, ও ভাবছে এইখানে কি আনন্দটাই না হচ্ছে, জাম্প হচ্ছে। তো আমি এখন বলতে বলতেও দেখো হাসছি। চিনির পাপা তুলে নিয়েছে, চিনি এখানে কাঁদতে লেগে যাচ্ছে, ও আরও করবে, ও আরও যাবে ওইখানে জাম্প করতে। আমি ওই জন্য বললাম যে ওকে আবার বসিয়ে দাও, তুমি একটু ধরে রাখো। তোর পাপা ওকে ধরে রেখেছে, দেখো খুব এনজয় করছে, যে আমার ভাইয়া যদি জাম্প করছে আমি কেন করব না, ওই জন্য আবার বসে পড়েছে করছে। আমি তখন এইদিকে একটু ভিডিও করছিলাম। এইগুলো সব দোকানগুলো সব খাবারের দোকান, চাউমিন, মোমো, ফ্রায়েড রাইস, চিকেন রাইস, সব কিছু আছে ওইখানে। তো এইটাই দেখো মেন যে জায়গাটা, যে তেপাকলম বললাম, এটাই সেই জায়গাটা, জলের মাঝখানে মন্দির। তো গোটা চারিদিকেই একদম জল জল, মানে প্রচণ্ড জল, প্রচুর জল আছে ওর মধ্যে, এতটাই জল কোনো মানুষই থল পাবে না। তো তার মাঝখানে মন্দিরটা আছে, দেখতে খুব সুন্দর, বিশেষ করে সন্ধ্যের পর যখন লাইট জ্বলে মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগে, একদম ভারী সুন্দর পরিবেশ। তো আমরা প্রায় এখানে ঘুরতে আসি। দেখো আমাদের বাড়ি থেকে এটা বেশি দূর না, বাইকে হয়তো 10-15 মিনিট লাগে। তো আমরা প্রায়ই আসি এখানে। তো দেখো জায়গাটা, এখানে এই যে মন্দিরটা চারিদিকে দেখছো, চারিদিকেই এরকম মেলার মতন করা আছে। এই দিক থেকে গাড়ি টাড়ি যাচ্ছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে, আর বাবা বললো চলো চলে যাই, আর কত রাত্রি হবে। তারপর আমরা উঠে পড়লাম, যাচ্ছিলাম। দেখো একটু ক্যামেরাটা সেই সময় বাইকে ছিলাম বলে ঘুরে গেছে। এবারে দেখো এইদিকে, ওই দিন প্রচণ্ড ভালো একটা দিন ছিল, খুব শুভ দিনে। দেখো এগুলো, এই যে লাইট জ্বলছে, এগুলো সব বিয়ে বাড়ি হচ্ছে, বিয়ের হল। এইদিকেও একটা বিয়ের হল, এগুলো সব বিয়ে হচ্ছে। এখানে তামিলনাড়ুতে যে বিয়ে হয় সব হল ভাড়া করেই এখানে হয়, যেহেতু প্লেস খুব কম, তো হল ভাড়া করেই বিয়ে হয়। তো ওই দিনে খুব ভালো, খুব শুভ দিন, হয়তো খুব ভালো লগ্ন ছিল, সেই হিসেবে ওই অনেক অনেক হলেতেই বিয়ে হচ্ছিল। আমরা যাওয়ার সময়তেও দেখলাম, আসার সময়তেও দেখলাম। তো আমরা বাড়ি যাচ্ছি, এটা আমাদের বাড়ির রাস্তা, বাড়ি আসছি। তো বিয়ের হলগুলো দেখছিলাম, তো ভিডিও করলাম, ফোনটা হাতেই ছিল, সেই জন্য ভিডিও করতে করতেই আসছিলাম। এটা দেখো, এটা একটা পেট্রোল পাম্প, লাইট দিয়ে সাজিয়ে রেখেছে। তারপর আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম, আবার যাচ্ছি। তো চিনি আমার মাঝখানেই বসেছিল।